লজ্জা শরম আছে বিধায় তোর মতো পরকিয়া করি নাই, আরেক বেটার কাছে যায় কাপড় খুলি নাই, শরীয়ত মতো বিয়া করে কেমনে ধইরা তারপর জড়াই তুমি যদি আজকে টাকা না দাও কেমন বানাই হলাম কিন্তু বাসার ভিতরে। তুমি আমার চিনো নাই, চিনা কাজের লোক আছে, তুমি কেমনে বিয়া করো? হ্যাঁ এই মিয়া, তোমার কি লজ্জা শরম নাই? বাবার বসে একটা লোককে তুমি বিয়া করে লাইছো। হ্যাঁ আসো। তুই প্রেম প্রেম করিস না, তোর তো ফোনে কথা কইতেও দেখি না। প্রেম করবি, জীবনটার আনন্দ করবি। আরাম বেয়াদব ফাজিল লজ্জা। তুমি আমারে চিনো? আমি কোন বংশের মাইয়া? হ্যাঁ তুই এলে তুই কি খবর? কি হইছে? নাস্তা দাও, খিদা লাগছে তো। কি দিমু? কখন উঠছি ঘুমের থেকে? আমি কি বাসার কাজের লোক? আমি তোমার নাস্তা দিমু? তোমার একদিন না কইছি নাস্তা হোটেল থেকে খাই আইবা, আমারে কোনো তাড়া দিবা না। নাস্তা যদি হোটেল থেকে খাইতে হয় তাহলে তোমার বিয়ে করছি কে? বিয়ের সময় আমি বলে দিছিলাম আমি কোনো নাস্তা মাস্তা বানাইতে পারবো, আমার সময় নাই। আর তোমার রাত্রে কি বলছিলাম আমি? হ্যাঁ রাত হলে তো কত কিছুই কম। বলছিলাম না 20,000 টাকা দিবা পার্লারে যাবো, টাকা দাও। এই 20,000 টাকার লেগে কালকে রাতে ঘুরে ঘুমায় রইছো। তুমি টাকা দাও, পার্লারে যাবো, পার্লার বন্ধ হয়ে যাবো তো। আচ্ছা টাকা ছাড়া আর কিছু বুঝো না তুমি? হ্যাঁ তুমি কি টাকা দিবা না? না কই টাকা ছাড়া তুমি আর কিছু বুঝো তুমি না? কি টাকা লই কয় করে দিবা? এসে দিছো কত? কোন জিনিসটা দেই না এটা কও। টাকা চাইলে তোমার কাছে টাকা নাই, টাকা চাইলে যদি বলি শপিং যাবো টাকা দাও, পার্লারে যাবো সব টাকা দাও, মানে কোনো কিছুতেই আমার জন্য তোমার টাকা নাই। টাকাগুলো কি করবে তুমি? প্রত্যেক সপ্তাহে সপ্তাহে টাকা নিতেছো, তারপর লাগবে প্রত্যেকদিনই লাগবে টাকা আমার। প্রতিদিন কোত্থেকে তোমাবি টাকা তুমি দিবা না? না দিলে আমার বিয়ে করছো কি লেগা? বিয়ে না করলেই পারতা, তাহলে তোমার টাকা খরচ হইতো না। আমি একটা জিনিস বুঝি না, সকালটা হইলে তোমার টাকা টাকা টাকা, রাত্রে বিছানায় যাই একটু সুখ শান্তির লেগা, তোমার এমনি ধরতে গেলে টাকা দাও, যদি একটু ডাক দেই টাকা দাও, যদি একটু মাথাটা আমার হাতে দাও টাকা দাও, যদি একটু কথা শোনো টাকা দাও। সব কিছুতেই টাকা লাগবে। পৃথিবীর কোনো জায়গায় দেখছো যে স্বামী স্ত্রী মিলামেশা করতে গেলে টাকা লাগে? লাগে, তুমি দিবা টাকা? কি তুমি এখন দিবা 20,000 টাকা? আমি কি হোটেলে বোর্ডিং আইছি? তোমার তো আমি ওইসব কাজের লোকের মধ্যে কই না। আমি এখন পার্লারে যাবো, আমি চুল স্ট্রেট করামো, ফেসিয়াল করামো, আর অনেক কিছু করামো। তুমি টাকা দাও। সব কাজেই তো। গতকালকে বাসায় আইসা বললাম কি দেখো মাথাটা অনেক ব্যথা করতেছে, মাথাটা একটু টিপা দাও আমারে, তুমি কি বললা যে 2,000 টাকা দাও? তো আমি কাজের লোক নাকি তোমার মাথা টিপে দেবো? 2,000 টাকা দাও, তো মাথাটা একটু টিপে দেবো। ও টাকা দিলে মাথা টিপা দিবা, তাছাড়া দিবা না। একটু জ্বর টরাইলো তুমি আমার খেয়াল করো না। আর তোমার কি কইছি? তুমি সব থেকে লেট করে তুমি ঘুমতে পারো, তুমি বিছানা গুছাই উঠবে না? আমি বিছানা গুছাবো? তাহলে আমি বিছানা গুছাবো? বুঝলাম না একটা ব্যাপার। তোমার কাজটা কি এরকম? আমার কোনো কাজ নাই। আমি সাহায্য করতে পার্লারে যাবো, আমি মার্কেটে যাবো, আমি ঘরে বসে থাকবো, আমি টিভি দেখবো, মোবাইল টিপবো, আমি এছাড়া কোনো কাজ করতে পারবো না। আর আমি বয়ে বয়ে ওল টিপু? আমার কাজ খামো দামো ঘুরুম বেড়ামো পার্লারে যামো আর বয়ে বয়ে মোবাইল টিপুম, আর আমি বয়ে বয়ে ওল টিপুম। আর শোনো, টাকা দেবে পার্লারে যাওয়ার পর আমি কিন্তু বাপের বাড়ি যাই 2 মাস থাকতে আমো। আর 2 মাস আমি কি করুম? পার্লারে যাইবে, সমস্যা কি? আমার এত কথা ভাই ফালতু ভাল লাগে না। আর ওই নাস্তা খাই এসে আমার জন্য নাস্তা নিয়ে এসে যাও। বাইরে যায় নাস্তা খামো? হ্যাঁ অ্যাভেলেবল, সবাই তো খাইতেছে। তাই রাত্রটা বাইরের মেয়ে লোকের লগে যাই কাটাম? সমস্যা নেই, যাও। ভেড়া বুড়া ঠিক করছিস রে? ফাইজলামি করো না, টাকা দাও। তুমি টাকা কই রাখছো? তুই পরকিয়া করছ নাকি? আমার তো টাকা কই? খারাপ, আমার তো সন্দেহ। তুমি কাট দাও, আমি এখন পার্লারে যাই টাকা করি। আমি ডিএনএ পরীক্ষা করামো। তুই কি করো? তুই কি পরকিয়া করছ? হ্যাঁ করি। হ্যাঁ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ছি ছি ছি, কালকাও দেখলাম করতেছিস, ঘটনা কি? হ্যাঁ ওইবো একটা হেললেগা। ওইরকম তো কোনো নমুনা দেয় না। তাহলে আমার কাউ কি লেগা? আল্লাহর দয় লাগে, সংসারের দিকে একটু মনোযোগ দে। আমি সংসারের দিকে কত মনোযোগ দিতে পারবো না। আমি একটা ভালো একটা বুদ্ধি, তোমার একটা কাজের লোক রাখো, সারাদিনের লেগে সব কিছু করবো। তোমার নাস্তা বানাই দেবো, সকাল ভোরবেলা আইবো, নাস্তা বানাই দেবো, দুপুরে রান্না করবো, বিকালে নাস্তা বানাই দেবো, রাত্রে রান্না করে ভেজে দিব। বয়স্ক রকম না, তোমার ইচ্ছা। আমার ইচ্ছা। শোনো, আমি রেডি হয়ে বেরোইতেছি, তুমি ওই টাকা দাও, আমি ব্যাগ নিয়ে আসি। আলারে মনে কর ভূত মেয়েলো বিয়ে করছি, নাস্তা খাম টাকা দাও, দুপুরে কম গোসলের পানি দাও টাকা দাও, শরীর মুসুম তৈলা দাও টাকা দাও, টাকা দাও। রাত্রে বিছানায় গেলে কয় টাকা দাও, গায়ে একটু হাত দিলে কয় টাকা দাও। ওই যে কারেন্টের মতো কারেন্ট লাগছে, টাকা দাও। কারেন্ট লাগে? হ্যাঁ আমি কি আরেক বেটি রেখে এমনি ধইরা তারপর জড়াই? তুমি যদি আজকে টাকা না দাও কেমন বানাই হলাম কিন্তু বাসার ভিতরে। তুমি আমার চিনো নাই কিন্তু। টাকা দাও। অতিরিক্ত করতেছো কিন্তু। তুমি টাকা দিবা না? আমি কই অতিরিক্ত করতেছো কিন্তু। সব ভাঙা ফেলাম। টাকা দিবা না তুমি? হ্যাঁ টাকা দিবা না? টাকা দিবা না তুমি? ভাঙা ফেলাইলাম কিন্তু। কি করবে মেয়ে লোকলে? আমার তো মাথা মুথা নষ্ট হয়ে গেছে। দেখ টাকা দাও। আচ্ছা
দেখ তোর কপালে কিন্তু লক্ষ্মী আছে, ভাঙবো। তোর ভাঙতে হবো না। আমি বাসায় ফেরার সময় লগে দেখবি আমার লগে কাজের মেয়ে একটা আছে। ঠিক আছে যাও। কাজের মেয়ে ঠিক না করা পর্যন্ত বাসায় ফিরুম না। আচ্ছা মনে রাখিস। নিয়ে এসো কাজের লোক, ভালো দেখে নিয়ে এসো। বিকেলে বিকেলে বের হবো? এখন বের হই, ভালো লাগে না বাসায় সারাদিন থাকতে। কই যাবা? মামা ঠিক আছে, তুমি আর আমি কিন্তু সারা রাত থাকবো। আচ্ছা ঠিক আছে, রাখো। তাই বের হওয়ার আগে ফোন দিব না। আচ্ছা কই যাস? এই তো একটু পার্টিতে যাব, কিছু টাকা লাগবে। টাকা লাগবে ঠিক আছে, কিন্তু এগুলো কি পরছস? আরো ছোট ড্রেস পরতে পারস না? বুঝলাম না, তুই আজকাল যুগের মেয়ে কি পরস? খ্যাতনার জামা কাপড়। তুই বড় হলে আরো স্মার্ট হবি, আরো ছোট ছোট জামা কাপড় পরবি, মানুষজন তোর দিকে তাকায়, তা না। আচ্ছা ঠিক আছে, এখন টাইম নেই, টাকা দাও। টাকা রেখে আসছি, যা তোর রুমে, ওখানে নিয়ে যা। আব্বু কই? গেছে কাজের মেয়ে খুঁজতে, বাসার কাজ নাকি আমি করবো সব। তো এটা কাজের মেয়ে রাখতে পারে না? হ্যাঁ ওই জন্য কাজের মেয়ে খুঁজতে গেছে, বলছে কাজের মেয়ে না। আচ্ছা তোর তো বয়স হইলো না, তুই কি প্রেম প্রেম করিস না? তোর তো ফোনে কথা কইতেও দেখি না। প্রেম করবি, জীবনটারে আনন্দ করবি। আর আম্মু কে বলছে আমি প্রেম করি না? প্রেম করস? হ্যাঁ, একটা ছেলের সাথে প্রেম করি। একসাথে পার্টিতে যাই, যে কোনো জায়গায় একসাথে যাই, ঘুরতে যাই, ট্যুরে যাই। সত্যি? শোন হ্যাঁ। তোর একটা গোপন কথা বলি, তুই এবার বলিস না তোর আব্বুরে। আমিও একটা ছেলের পছন্দ করি। তুমিও প্রেম করো? অনেক স্মার্ট। শোন, তুই যে ছেলেটা পছন্দ করো ওরা আসতে বলো, আমি একসাথে পার্টিতে যাবো। এগুলো যদি আব্বু জানে? কি বলবি তোর আব্বুরে? তোর আব্বু দেখছ না একটা বুইরা খেত কেমনে থাকে, বুইরা হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, তুমি যখন প্রেম করো কি করার আর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ওরা ফোন দিয়ে বলবো আসার জন্য। আর শোন, বড় লোক নাকি? আবার জিগায় কোটি কোটি, যদি ওকে না দেখায় আমার থেকে টাকা আছে, ও ইনভেস্ট করবো আমি ইনভেস্ট করবো, এটাই তো স্বাভাবিক তাই না? তোর মাথায় অনেক বুদ্ধি। শোন আছে কিন্তু অনেক মজা হইব। হ্যাঁ কিন্তু একটু চিন্তা আনে- করতেছি আমি কি পরে যাব, আমার তো ছোট ছোট ড্রেস নাই। চল আমি দুইটা কিনে আনি ছোট ছোট ড্রেস। Ready, 1, 2, 3, action! চল আমিও দুইটা ড্রেস কিনে আনি, একসাথে বের হই। রেডি? চলো। হ্যাঁ। তোর আব্বুর কিন্তু বলবি না। তুমিও বইলো না। হ্যাঁ আসো। আব্বু কে কে তুমি কই থাকো? এই তুমি কি আপনি করে বল। আপনি করে বলবো মানে কে উনি? তোরা বলছি আপনি করে বল আগে যে আপনি কে। তুমি আগে বলো এই মেয়ে কে? কাজের মেয়ে? ভালো হয়েছে কাজের মেয়ে আনছে। তাই না আব্বু? যাও রান্না করে যে কাজ করো। ওই যে এটা রান্নাঘর, ওইটা আম্মু আব্বুর বেডরুম, আর এটা আমার বেডরুম। ওয়াশরুম ওইটা। এই কি বারবার যাও যাও কি? তো কাজের লোক কি করবো? তোরা যে বলতেছ আমি বাংলা বুঝোস? হ্যাঁ বাংলা কি? উনি কাজের বউ, ওনাকে দিয়ে কাজ করাবো না? আপনি করে বলো, ও কাজের বুয়া না। কাজের লোক আপনি করে বলবে কেন? আর তুই করে বলবি? আই তুই করে বলবি? এই আপনি করে বলবি। কে উনি যে ওনাকে আপনি করে বলতে হবে সামান্য একটা কাজের লোককে? সম্মান দিয়ে কথা বলবা। কিসের সম্বন্ধে? কাজের লোক আবার সম্মান দিয়ে ওই কথা। বাড়িতে কাজ করার জন্য আসে নাই, তাহলে কি করার জন্য আসছে? এই বের দিকে চেহারা দেখার জন্য আসছে? চেহারা দেখার জন্য আসে নাই। তাহলে কি করতে আসছে? তুমি কেন আসছো? আমি এই বয়সের বউ। তাহলে ও এই বাসার বউ। বউ মানে? বউ মানে বিয়ে করছি। বিয়ে করছো? হ্যাঁ তুমি? হ্যাঁ। পাগল হয়ে গেছো? এই হ্যাঁ তুমি বিয়ে করছো মানে কি? আরে মোবাইল আছে সাথে? এখানে মোবাইল দিয়ে কি করবে? একটা ছবি এই, তুলো, একটা ছবি তুলো। পাগল হয়ে গেছো কে তুমি? একটা- তুমি গেলা কাজের লোক, তুমি কেমনে বিয়ে করো? হ্যাঁ এই মিয়া, তোমার কি লজ্জা শরম নাই? গায়ে- বাবার বয়সে একটা লোককে তুমি বিয়ে করে লাইছো? হ্যাঁ তুমি কি তার মানে না দেখে বিয়ে করছো কি লিগা? এখন আমার কি হইব? হ্যাঁ লজ্জা নাই শরম নাই, এক বুড়ে বেড়ে হাত ধরে চলে আইছে। এই তোর বাবা কেন এত বকবক করতেছেন কেন? এই তুমি আমার আম্মুর কেন বকা দিতেছো? আমার বাড়িতে এসে আমারে জানি মারো? হ্যাঁ তো তোর সাহস কম না? সাহস কম না? এই কথা বলো কি লিগা? তোমার বাড়িতে কাজের লোক আনতে, তুমি আনবা কাজের লোক, তুমি কি লিগা বিয়ে করছো? হ্যাঁ আমার দিয়ে হয় না? আমার থেকে বেশি সুন্দরী? হ্যাঁ বাজে মহিলা দেখছো? আমার বাজে মহিলা কর। আমার আম্মুর বাজে মহিলা। চুপ, এই তুই আমার মেয়ের মারো কি লিগা? চুপ। মেয়ে যেমন মা তেমন। কি রে? হ্যাঁ তুই কি কইলি আমারে? এই কি কইছিস আমারে? কাঁচা দেশকে এনে বউ। কথা দিমু না তো কি করমু? কি কইছ আমারে? কাঁচা দেশকে। কত বড় সাহস? হ্যাঁ যাইতেছ যে আমি একটু মার্কেটে, এই শাড়ি লেগে যাইতে পারলাম না, আমার জীবনটাই ট্যাক্সপেদ হয়ে গেছে গা। মার্কেটে যেতেছস? হুম? মার্কেটে না কই যাবো? মার্কেটে যাস না, বাতারের কাছে যাস।
কি বলে এগুলা? এখন বুঝলাম কি কারণে আমার বিয়ে করছে। এই সেরি বেশি কথা কয়। এই সেরি ছাড়ো তো মানে ছাড়ো। তুই তো বেশি কেন? এই নাও ওঠো। চুপ চুপ হট কই উঠমু? হট হট। কেন উঠবো? লজ্জা শরম নাই রে। এই মা মাইয়া দুইজনে মিলে প্রেম করস। কি প্রেম করি? মাইয়ারে গাইড করস তুই, মাইয়া গাইড করে তোরে। আমি প্রেম করতেই পারি, আমার হ্যাঁ? প্রেমের বয়স। ঠিক আছে, তুই করতে পারস, আমি তো বাধা দিই না, বাধা দিছি? তাহলে আমি তো সব জানি। তোর মা যে প্রেম করে এটা কেন সাপোর্ট করস? সমস্যা কি? হ্যাঁ? এখন যে যুগ সাপোর্ট করাই যায়। তাইলে তোর মতো তো নোংরামি করি না, আমি পাপ কাজ করি না, আমি শরীয়ত মোতাবেক তার বিয়ে করে নিয়ে আসছি। আমার তালাক দিয়ে বিয়ে করতে তুমি। তোর তালাক দিয়ে দেবো এখন। হ্যাঁ এখন কেন দিবা? তুমি আগে বিয়ে করছো কেন? না, না, এখনই- আমি এখন তোমার নামে মামলা করব। আচ্ছা, আর কি? তুমি বড় বড় তালাক না দিয়ে কেমনে বিয়ে করছো? আর কি? হ্যাঁ? আর কি? তোমার কি লজ্জা শরম নাই? না। হ্যাঁ তোমার লাগে 30টা বছর সংসার করতেছি। তুমি কি আমার দিকটা ভাবলা না একটু? লজ্জা শরম আছে বিধায় তোর মতো পরক বিয়া করি না, আরেক বেটার কাছে যায় কাপড় খুলি নাই। শরীয়ত মতো বিয়া করে লইছি, সম্মান দিয়া, স্ত্রীর মর্যাদা দিয়া বাসায় নিয়ে আসছি। আর তোমার লজ্জা শরম নাই? বাপের বয়সে একটা মেয়ে। লজ্জা শরম নাই? এই তোর কি বাপ মা আছে? ওর কি তোর জন্ম আমার ঠিক লজ্জা আছে? শরম নাই? এই তোমার তোর জন্ম ঠিক- চুপ। তোর লগে যে পোলা প্রেম করে ওই পোলার বন্ধু তোর মা প্রেম করে। তোর মায়ের লজ্জা শরম নাই? তোর মায়ের তাহলে কি আমি সুন্দর স্মার্ট দেখে তুমি হ্যাঁ। করে? তুমি তোর বন্ধুর সাথে প্রেম করো? হ্যাঁ, ওই যে জুয়েলের লাগে। হ্যাঁ ওই যে তোরে তো সারপ্রাইজ দিতাম। ছি 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 ছি, আল্লাহ। এই সেরে কথা কম কবি। এই সেরে কথা কম কবি নালে কেন আচ্ছা। মুদরা? আরে ছি আম্মু, কথা বলিও না তুমি। তার মানে তুমি আর বাদ করবো না। তুমি কেমনে করলো? এই সারি ভাইয়া। বারবার ওর দিকে আসকে, কোন দিকে জমু দিলে? বারবার ওর দিকে আসকে, একটা কানা পট্টি ফাটায় বললাম। বেয়াদব ফাজিল, লজ্জা শরম তুমি নাই? আমারে চিনো? এই, লজ্জা আমি শরম কোন বংশের মাইয়া? হ্যাঁ, তুই এলে কি কম না, তুই মুগ্ধা বেরিয়েছিল এই নাইটকে গেছে খালি মায়াটার কারণে। ওই সেরের জেল খারাপ, ওই সের 14 গোষ্ঠীর হাজতে রাইনা নিমু। তুই আমার লাগে এসে জি করতে, পাঙ্কা লইতে। এই তোর মায়াটা বিয়া দিবি না 2 দিন পরে? নিমু। ওর পছন্দেই বিয়ে করব। আমি তো দ্বিমত পোষণ করব না, কারণ ও যে ছেলের সাথে সম্পর্ক, ছেলে খুব ভালো ছেলে, হ্যাঁ আমি রাজি আছি, আমি এই জন্য কিছু বলিও না। কিন্তু ওই ছেলের বন্ধুর সাথে তুই কেমনে পরকিয়া করস, তুই কেমনে প্রেম করস? লজ্জা শরম নাই তোর? লজ্জা শরম নাই? হ্যাঁ, ওর ফ্রেন্ড ওরা আয়া কইব তোর মাল লাগে আজকে ডেটিং করে এলাম, আজকে আইসক্রিম খাইলাম, আজকে ফুচকা খাইলাম, আজকে খিলগাঁও তালতলা গেছি, কালকে ওই যে শাহবাগ গেছি, পরশু ওই পার্কে গেছি। এই যে এগুলি বলবো, এগুলি কর শুনতে ভালো লাগবো? সেন্ট মার্টিনও গেছিল। ওই যে শুনছস? ছি আম্মু, ছি, এটা আমি তোমার হ্যাঁ? সাথে ছি ছি বলার কি আছে? আব্বু ঠিকই করছে। কোন মুখ দিয়ে তো কথা বলে? লজ্জা এই যে তো কথা কসকে। তুই আমার বোর গায়ে তুলসকে কেন না মুদরা? মোটো তো কোলে ওঠো। এই যে কোলে নাহলে কোলে কোলে এলাম আমি, এই যে দেখছস শুনছস, এগুলো এলো মেয়েদের মতো কথা, মেয়ে মানুষের মতো কথা। ওঠ, শোনো, জি। তুমি এই গোটা সংসারের দায় দায়িত্ব যা আছে তোমার হাতে নিতে পারবে না? হ্যাঁ ইনশাআল্লাহ 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 দিয়ে যাবো তো পিঠের উপরে। চুপ। তুমি কি আমার সেবা যত্ন করতে পারবে না? পারবো। পারবো না? সম্পত্তি সব সম্পত্তি দেখছ না? চুপ। আমি সবই পারবো। স্বামী হিসাবে কি তুমি আমাকে সম্মান করতে পারবে না? হ্যাঁ পারবো। বুড়া লোক আর পছন্দ হইছে। হ্যাঁ তুই একটা কসি মাইয়া, কসি বুড়ার পছন্দ করবে, তুই বুড়া বেটার লাগে। আমি কি ভালোবাসি? দেখছস বুড়া বেটার বলে ভালোবাসে। তুমি যেমন জোয়ান বেটারে ভালোবাসো, হ্যাঁ, পাইছে এবার হিসাব। জैसे करनी ऐसे भरनी, যেমন কর্ম তেমন ফল। তোমাকে যদি আমি বলি যে আমার একটু মাথাটা টিপা দাও, তুমি তোর তো চুলি নাকি টিপে দিব? চুপ। টাকা চাইবা? না তোমাকে যদি বলি যে তুমি আমার একটু কাছে এসে বসো, টাকা চাইবা? হ্যাঁ বসবো, কিন্তু টাকা চাবো না। প্রত্যেকটা কাজের বিনিময়ে কি তুমি আমার কাছে টাকা চাইবা? না, কখনোই না। এটাই বলে স্বামী স্ত্রী। শিখাইয়া আনছো, শিখাইয়া। শিখাই আনি না, তোর মতো টাকার লোভ না, টাকার লোভ না। তুই মিথ্যা কথা কয়ে কয়ে আমার কাছ থেকে প্রতিদিন টাকা নেস, অসভ্য মহিলা। ওর তোর আমি রাখুমি না। যা, এই তোর মার লগে তোর নানি বাড়ি যা। আমার কথা মতো চলবি? হ্যাঁ। আয় 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 আমার পার্টিতে যাও। আমার কথা করা উচিত। স্বামী থাকতে পার্টিতে যাবে? এই সেটা চুপ থাক। তোরা দেখালো না, তোমারও দেখালো না, তোমার মায়েরও দেখালো না। অসভ্য বেটা। ওঠো, কি বলবো আর কিছু বলার নাই। তুমি শোনো। যা করছো ভালো ওঠো, করছো, তুমি ওঠো তো, ওঠো ওঠো। কোনো পাপ কাজ করো নাই। শোনো, আমি তোমারে বলি সত্যি কথাটা, দাঁড়াও একটা সেকেন্ড দাঁড়াও। চলে গেছে। শোনো, আমি কিন্তু বিয়ে করি নাই, বুঝছো? তোমার মাকে জাস্ট একটু বোঝানোর জন্য, যাতে এই জিনিসটা অনুশোচনা করে যে ও এরকম করলে আমি যদি একটা বিয়ে করি ওর কাছে কেমন লাগবে। ওর কিন্তু আমি বিয়ে করি নি।
ওর আমি মা কাজ করবো এখানে। ওর মা বাবা কেউ নাই বুঝছো, ওর এক খালার বাসায়ও থাকতো, আমি ওইখান থেকে ওরে নিয়ে আসছি, ওইখানে কাজ করবে, পড়াশোনা করবে, তুমি ওর একটু হেল্প করবা, আচ্ছা ঠিক ঠিক আছে? তারপর দেখে শুনে ভালো একটা ছেলে দেখে ওর আমি বিয়ে শাদী দিয়ে আচ্ছা দেবো, আচ্ছা চলো ঠিক আছে? খুশি তুমি? জি, যাও আচ্ছা, আমার রুমে ওর সাথে যাও।